আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে? তো প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে দেই, সেটা হচ্ছে ভিডিওটা একটা কিউএনএ ভিডিও হইতে যাচ্ছে এন্ড দেয়ার উইল বি মেলা উল্টাপাল্টা কোশ্চেন্স। তাই আমার বাড়ির লোকজন এন্ড মুরব্বী যারা আছেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি যে গিভঅ্যাওয়েটা অ্যানাউন্সমেন্ট করছিলাম ওভেন বেক তন্দুরি চিকেনের, মানে ফ্লেম বাই সানির যেটা, তো এটার যে 5 জন উইনার সেটা হচ্ছে এই ভিডিওর লাস্টে লাকি ড্রয়ের মাধ্যমে সিলেক্ট করা হবে। তো উইনারকে এটা জানতে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন শেষ পর্যন্ত। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে মেহেদি হাসান করছে, আমার ফ্রেন্ড, ওই লেখছে যে ভাই বিয়ে কবে করতেছেন? তো বিয়ে তো করতে পারি, বাট সমস্যা হলো যে আমি একটা মেয়ের পছন্দ করি, ওর নাম হইলো মৌ। তো মৌ যেদিন রাজি হবে ওই দিন আমি বিয়ে করে ভালো, সমস্যা নেই। তোমার দাওয়াত কিন্তু আমি মাস্ট দিব। তো তারপরের প্রশ্ন করছে হইলো যে নাফিয়া তাসনুবা, মানে আমার ছোট বোন তুবা, ওই লেখছে যে ভাবি কেমন আছে ভাই? তো ভাবি আমার জানা মতে ভালোই ছিল, মানে আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়েটা হওয়ার আগে কেমন জানি বিয়েটা ভেঙে গেছে। তখন ভাবি কেমন আছে আমি বলতে পারতেছি না, কারণ বিয়ে যেহেতু ভেঙে গেছে আমি তো আর জানি না কেমন আছে। তো এরপর একটা ভালো প্রশ্ন, সেটা হচ্ছে যে কে লেখছে আর যে বাকিউল ইসলাম জয়, আমি মেবি নামটা ঠিকই পড়ছি, বাকিউল ইসলাম জয় ভাই লেখছে যে হু ইন্সপায়ার্ড ইউ টু স্টার্ট ফুড ব্লগিং অর ওয়াই ডু ইউ ডু ফুড ব্লগিং? অফকোর্স ইউ উইল অ্যান্সার। অ্যান্ড এই কোশ্চেনটা রিপিট আসছে কয়েকটা, যে আমি আমার এই ফুড ব্লগিংয়ের যে প্ল্যানটা, বা মানে এই প্ল্যানটা আমার কই থেকে আসছে বা আমার আইডিয়া মাথায় কই থেকে আসছে। তো ফার্স্টে আমি ফুড ব্লগিং করতাম না, মানে আমি ফার্স্টে ফানি কন্টেন্ট বানাইতাম আমার ফ্রেন্ডদের সাথে, বাট কিছুদিন পর থেকে, মানে ফার্স্টের দিক ভালোই যাচ্ছিলো, গ্রুপ ওয়াইজ আমরা ভিডিও বানাইতাম, ফানি কন্টেন্ট বানাইতাম, বাট তারপরে হচ্ছে মানে ফ্রেন্ডরা সেভাবে টাইম দিতে পারতো না, কারণ যে যার মতো বিজি হয়ে যায়। অ্যান্ড আসলেই তাই, সবারই ব্যস্ততা আছে, তো ব্যস্ততার ফাঁকে ফাঁকে অমনে হয়ে ওঠে নাই। তো পরে আমি ভাবলাম যে আমি এমন একটা ক্যাটাগরিতে যাব যে ক্যাটাগরিতে আমি একাই যথেষ্ট, মানে আমার ওইভাবে টিম লাগতেছে না, জাস্ট একজন ক্যামেরা ধরার মতো কেউ থাকলেই হয়েছে। তো তারপরে আমার মাথায় এসে যে আমি ফুড ব্লগিং স্টার্ট করি, কারণ আমি একটু পেটুক টাইপ। তো যাই হোক, তারপর থেকে আমার ফুড ব্লগিং স্টার্ট করা আর কি। তো তারপর একই প্রশ্ন কয়েকবার রিপিট হয়েছে আবারও, সেটা হচ্ছে যে তুই এই পর্যন্ত কয়টা প্রেম করছিস? স্কুল লাইফে কয়টা প্রেম করছো? তুই কয়টা মেয়ের সাথে লাইন মারিস? কয়টা রিলেশন করো? তো তারপরের প্রশ্ন ছোট ভাই রাজ করছে যে পুকি নিয়ে নাকি ফটোশুটে গেছিলে। স্কিপ স্কিপ। তারপরে ছোট ভাই রাফাত কোশ্চেন করছে ভাই চাঁদের দেশে তাহার বাড়ি মানে কি ভাই? এটা হইলো যে একটা গানের নাম, ঠিক আছে, গানের নাম এটা একটা। তো তারপর আবিদ হাসান ভাই লেখছে যে কংগ্রেস ফর 15K ফলোয়ার্স ভাই, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। অ্যান্ড ফার্স্ট কোশ্চেন করছে যে অ্যাজ এ পার্টনার ঋতু কেমন তোমার কাছে? ভাই ঘটনা হইলো যে এখনো ঋতু পার্টনার আমার হয় নাই, যদি কখনো হয় তাহলে অবশ্যই বলতে পারবো যে ঋতু আমার কাছে কেমন, মানে অ্যাজ এ পার্টনার। আর তারপর লেখছে ভাই গিটার বাজানো শিখাবে ভাই? ভাই অবশ্যই, নাটোর চলে আসো। তারপর মাহফুজুর রহমান লোমান লিখছে যে সেলিব্রিটি হইলে কেমন ফিলিং হয় ভাই? ভাই এখনো হই নাই, হই তারপর বুঝবো, এখন অব্দি তো কোনো ফিলিংসই আসে না, এখন পর্যন্ত কাঙ্গাল। তারপর হচ্ছে এক আপু লেখছে, নাম হইলো যে মিমি, লেখছে যে আপনি যেদিন মোটা হবেন সেদিন কি আপনার ফলোয়ার্সদের ফ্রিতে কাচ্চি ট্রিট দিবেন? অবশ্যই, কেন দিব না, বাট এই ট্রিটটা আপনারা কোনোদিন পাবেন না, কারণ আমি জীবনে মোটা হবো না। তো তারপরে এক সিনিয়র আপু কোশ্চেন করছে যে কিরে বর্ণফুল বিয়ে করবি কবে? তাড়াতাড়ি দাওয়াত দেয়। তুই বড়, তুই আগে বিয়ে কর, আমি ছোট মানুষ, আমি পরে বিয়ে করব। তারপরে ফাতেমা রহমান আপু লেখছে যে এই মিডিয়াতে ঋতু আপুর থেকে কতটা সাপোর্ট বা হেল্প পাইছো? ভাই শুধুমাত্র ঋতু আপু না, আমার সাথে যতজন থাকে, আমার ফ্রেন্ড, আমার আপু, বন্নি আপু, ঋতু আপু, প্লাস বন্ধু সৈকত, আরো ফ্রেন্ড যারা আছে, রুকু, সবাই প্রচুর সাপোর্ট করে, ফ্রেন্ড মিনাজ, সবাই আমাকে প্রচুর সাপোর্ট করছে আমার ভিডিওতে। তাই শুধুমাত্র ঋতু আপু না, সবাই সাপোর্ট করছে আমাকে। তারপর একজন প্রশ্ন করছে যে ভাই আপনার নাম কি? তারপরে এমডি ইমন ভাই লেখছে যে ভাইয়া আপনার জীবনের কোন স্টোরিটা শুনলে রিয়াকশনটা একদম ওপস টাইপের রিয়াকশন হবে? এখন আপনি ওপস হবেন কিনা জানি না, বাট আমার লাইফে এরকম দুইটা কাহিনী আছে। প্রথমটা হচ্ছে আমার এসএসসি রেজাল্টের কাহিনী, অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে আমার এইচএসসি রেজাল্টের কাহিনী। অ্যান্ড এই দুইটা রেজাল্টের পরে আমার বাড়ির লোকজন শুদ্ধ ওপস হয়ে গেছিল, অ্যান্ড আপনি হয়তো বা হইতেও পারেন। তো আমাদের শেষ প্রশ্ন সেটা হইলো যে করছে হইলো যে নুসরাত ঋতু আপু, অ্যান্ড ওই আপু লেখছে যে তোমার লাইফের 3টা বেস্ট পার্সনের নাম বলো। 3টা বেস্ট পার্সন, একটা হইলো যে বুশরাত জাহান বন্নি, তারপর এটা হইলো যে আফিফা নুসরাত তৃষা, তারপর এটা হইলো যে নাফিয়া তাসনুবা। সো 15K উপলক্ষে ফুড ক্রিটিক ফ্রম দি আর্ট পেজ থেকে একটা গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল এবং সেটার ড্র এখন শুরু হচ্ছে। সহমত। তো এখানে হচ্ছে টোটাল 24 জনের নাম আছে,
অ্যান্ড নামগুলা এরকম মানে এমন নামগুলো আমি নিয়েছি যেখানে আমার কোনো পরিচিত মানুষজন নাই, মানে এই যে এখানে একটা বসে আছে নিলয় ভাই, ওইখানে হিমেল আছে, তারপর এখানে তুর্য আছে, এদের কারো নাম আমি লিখি নাই, বা আরও পরিচিত যারা আমার মানে আপুরা ছিল ওদের নাম আমি নেই নাই, জাস্ট হচ্ছে অপরিচিত মানুষজন যারা তাদের নাম আমি উঠাইছি, যারা ওই ক্রাইটেরিয়াটা ফিল আপ করছিল, মানে হচ্ছে ওখানে 3টা কন্ডিশন দেওয়া ছিল যে প্রশ্ন করতে হবে বা হচ্ছে 3জনকে মেনশন করতে হবে, প্লাস আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, এরকম 3টা কন্ডিশন দেওয়া ছিল। তো এরকম 24 জনের নাম এখানে আছে, যেগুলো হচ্ছে এখন মানে লাকি ড্রর মাধ্যমে এখান থেকে 5 জন উইনার সিলেক্ট করা হবে। অ্যান্ড ওই 5 জন উইনারকে ফ্লেম বাই সানি, যে আমরা এখন ফ্লেমে বসে আছি, এই ফ্লেম বাই সানি রেস্টুরেন্টের হচ্ছে নিউ একটা আইটেম, সেটা হচ্ছে যে ওভেন বেক তান্দুরি চিকেন আর নান, যেটা ওইটা হচ্ছে যে মানে উপহার হিসেবে দেওয়া হবে বা গিফট দেওয়া হবে। তো যাই হোক, এখন আমরা যেগুলো ভাজ করে এটার মধ্যে দিব, দেন এখান থেকে আমরা শাফেল করার পরে এখান থেকে আমরা 5 জন উইনার সিলেক্ট করব। সো এই মুহূর্তে কিন্তু 5 জন যে উইনার হবে তাদের মধ্যে প্রথম যে জন তার নামটা কিন্তু এখান থেকে এখন উঠবে। সো তার আগে একটু ভালো মতো শাফেল করো, নাহলে মানুষজন বলবে যে আবার মনে করো যে সিন্ডিকেট হয়েছে। অবশ্যই এখানে কোনো সিন্ডিকেট করার কোনো সুযোগ নাই, যেহেতু নিজের মানুষজন এই তো ভাই নাটক করে। ওকে, সো 5 জন উইনারের ফার্স্ট যে নামটা, প্রথম নাম হচ্ছে কি অভিজিৎ পিকে বা অভিজিৎ পিকে, ভাই এক্সাক্ট নামটা আমরা জানি না যেহেতু কে, বাট হচ্ছে আপনি কমেন্ট করছিলেন, আপনি হচ্ছেন আমাদের এই যে কি ওভেন বেক তান্দুরি চিকেন আর নানের প্রথম উইনার আপনি। সো প্রথম লাকি পারসন কিন্তু সিলেক্ট হয়েছে এবং এখন চলছে আমাদের দ্বিতীয় জন। এবার আমি তুলব, এবার অনেক তুলবে, আমি তুলি এবার অনেক তুল আরেকবার। হ্যাঁ ওকে, নাম উঠছিল আমি জানি না ভাই। সো জারি হোক। 2 নম্বরটা আমরা উঠাই দিয়েছি, দেখি কি নাম। 2 নম্বর আল্লাহ 2 নম্বরটা হচ্ছে মমতাহানা তানজিম স্বর্ণা, বাট আনফরচুনেটলি এটা হইলো যে আমার একটা সিনিয়র আপু, এন্ড থাকে হচ্ছে ঢাকাতে, যার কারণে এর কাছে তো এই লেটারটা পৌঁছানো পসিবল না, দ্যাটস ওয়াই আমরা এই নামটা আমরা ক্যান্সেল করি। এটা কি কোনোভাবে আমি আর হিমেল নিতে পারি? না, কোনো সুযোগ নাই ভাই। ওকে, সিনিয়র আমি বাদ পড়ে গেলে। আচ্ছা এবার তোর যাও। ওকে, সো সেকেন্ড পারসন যে নীরব ইসলাম, নামটা দেখাও, নামটা দেখাও। সেকেন্ড পারসন হচ্ছে নীরব ইসলাম, যে হচ্ছে ওভেন বেক তান্দুরি চিকেনটা দিচ্ছে। এই দুটো থাকে, ওকে এই দুটো থাকে। আরে সকাল করে নাও। হ্যাঁ করো। সো এবার তুলছে আমাদের হিমেল থার্ড যে পারসন। রিফাতুল জান্নাত আরাবি। এই আপুটা কমেন্ট করছিল, এটা আমি ফার্স্ট নাম লিখছিলাম। রিফাতুল জান্নাত আরাবি, যাক এই আপুটাও পাইছে। 3 জন পেয়ে গেছে। সো আর 2 জন ইতিমধ্যে যে 3 জন হইছে, প্রথম জন যে তার নাম হচ্ছে অভিজিৎ পিকে, দ্বিতীয় জন হচ্ছে নীরব ইসলাম এবং তৃতীয় জন হচ্ছে রিফাতুল জান্নাত আরবি। এবং এইবার নাম্বার 4 মাহফুজুর রহমান লোমান। ছোট ভাই পেয়ে গেলে তুমি, ছোট ভাই লোমান, দেখা দাও। মাহফুজুর রহমান লোমান, এটা আমার হচ্ছে ছোট ভাই লাগে আর কি, ওর নাম হচ্ছে। ওকে, সো 5 জনের মধ্যে লাস্ট এবার হবে আমাদের 5th, দেখি কে সেই লাকি পারসন। ওকে, না নূরে সারিয়া দিদি আল্লাহ, রাফাত ছোট ভাই রাফাত। আমাদের হচ্ছে আমরা 5 জন উইনার আমরা আমাদের মাঝখানে পেয়ে গেছি, এন্ড এই 5 জনের মাঝখানে আমরা কিভাবে করতেছি ফ্লেম বাই সানের ওভেন বেক তান্দুরি চিকেন এন্ড নান। তো আমরা খুব তাড়াতাড়ি আমাদের পেজ থেকে হোক বা আমাদের হচ্ছে পার্সোনাল আইডি থেকে হোক, মানে সরি আমরা হয়তো বা কন্ট্যাক্ট করতে পারবো কি পারবো না, আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা কন্ট্যাক্ট করেন, তাছাড়া আমি নিজেও কন্ট্যাক্ট করার ট্রাই করবো আপনাদের সাথে। অ্যান্ড কন্ট্যাক্ট করার পরে আপনাদের 5 জনকে একসাথে ডেকে দেন এই মানে টাকাটা আপনাদের মধ্যে কিভাবে করা। সবচেয়ে অবাক হচ্ছে 5 জনের মধ্যে 4 জন ছেলে এবং 1 জনই মেয়ে, যার নাম হচ্ছে রিফাতুল জান্নাত আরবি। সে খুবই লাকি। হ্যাঁ খুবই লাকি, টু মাচ লাকি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউন, স্টে সেফ, আল্লাহ হাফেজ। তুলে দেখে